আপনি কি এখনও আপনার ফার্মেসির বিক্রয়, স্টক, বাকি, মেয়াদোত্তীর্ণ ওষুধের হিসাব ম্যানুয়ালি পরিচালনা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে পজ এক্সপ্রেস ফার্মাসি ম্যানেজমেন্ট সফটওয়্যার। পজ এক্সপ্রেসের মাধ্যমে খুব সহজেই আপনি খুব দ্রুত মেডিসিন বিক্রি করতে পারবেন। মেডিসিনের যাবতীয় হিসাব, বিক্রির যে প্রফিট সেটা আপনি খুব সহজেই বের করতে পারবেন। বারকোড দিয়ে খুব দ্রুত প্রোডাক্ট সার্চ করতে পারবেন। আমি যদি প্রোডাক্টের নাম লিখি অথবা যদি বারকোড দেই, তাহলে খুব সহজেই স্ক্যান করে হলেও বা নাম লিখে হলেও আপনি প্রোডাক্টটা খুব সহজে ফাইন্ড আউট করতে পারবেন। আপনি এখানে প্রোডাক্ট ওয়াইজ আপনি ডিসকাউন্ট দিতে পারবেন। স্টকে 28 পিস আছে, তো যার কারণে স্টকে 28 পিস অটোমেটিক ম্যাক্সিমাম এটা বিক্রির জন্য চলে আসছে। আপনি চাইলে ইনভয়েসের ডিসকাউন্ট আপনি 10% অথবা আপনি টাকায় আপনি ডিসকাউন্ট যে কোনোটাই দিতে পারবেন। আপনি লেনদেন ক্যাশে বা আপনার বিকাশে আপনি আপনার ডাইনামিকভাবে পেমেন্ট লেজার তৈরি করে আপনি সেই পেমেন্ট লেজার আপনি তৈরি করতে পেমেন্ট করতে পারবেন। এখানে আপনি কাস্টমার সিলেক্ট করে আপনার কাস্টমারের জন্য বাকি বিক্রি করতে পারবেন। এখানে আপনি খুব সহজেই দেখতে পারবেন যে আপনার টোটাল কতগুলা ইনভয়েস থেকে টোটাল কত টাকা বিক্রি হলো, এই এত টাকায় বিক্রি করে আপনার কত টাকা প্রফিট হলো, আপনার কত টাকা বাকি আছে, আপনি সেই জিনিসগুলো দেখতে পারবেন। আপনি কাস্টমারের কাছে কী কী বিল করলেন সেই বিলগুলো আপনি দেখতে পারবেন। ওয়ার্কিং কাস্টমারের কাছে এসে আপনি তাকে 5% ডিসকাউন্ট দিছেন। দেন আপনার প্রত্যেকটা আইটেম অনুযায়ী কত টাকা কি প্রফিট থাকতেছে সেই প্রফিটগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনার স্টকে কোন প্রোডাক্টটা কী কী আইটেম আছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারতেছেন। আপনি ইনভয়েসটা ঠিক এভাবে করে আপনার প্রিন্ট হয়ে যাবে পজ প্রিন্টারের মাধ্যমে। আপনি ইনভয়েসে এই পেমেন্ট টার্মসগুলা আপনি দিতে পারবেন। এই ইনভয়েসে কাস্টমার শাহজাহান সিনহা উনি কিছু প্রোডাক্ট বাকি নিছেন। এই প্রোডাক্টগুলো আপনি এখান থেকে দেখতে পারতেছেন। এই প্রোডাক্টগুলো স্টকে নাই, সেই জিনিসগুলো আপনি দেখতেছেন। দেন এই প্রোডাক্টগুলো থেকে কত টাকা প্রফিট হচ্ছে এটাও এখানে দেখাচ্ছে এবং সেলস লিস্টের প্রত্যেকটা কলামে প্রফিটগুলো ঠিক সেভাবে আছে। আপনি এখান থেকে আইটেমগুলো আপনি অ্যাড করতে পারবেন। এই আইটেমগুলো আপনি কম্পিউটার থেকে মোবাইল দিয়ে তারপর বাল্ক আকারে এক্সেল থেকে আপনি প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে পারবেন। তাছাড়াও আমরা এই 25,000 আইটেমের মতো প্রোডাক্ট আমরা আপনার এখানে তুলে দেব। আপনি তখন কোয়ান্টিটিটা শুধু আপডেট করে নেবেন। এখানে আপনি আপনার আইটেমগুলোর ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, দেন আপনার প্রোডাক্টের টাইপ ধরে বা আপনার জেনেরিক নেম দিয়ে অথবা ব্র্যান্ড নেম বা কোম্পানির নেম দিয়ে আপনি এখানে সার্চ করতে পারবেন। এখানে আপনার স্টক আউটে কী কী প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আপনি এখানে দেখতে পারতেছেন। এখান থেকে স্টক আউটে আপনার যে জিনিসগুলো আপনার রিঅর্ডার করতে হয় সেখান থেকে আপনি এটা রিঅর্ডার করতে পারবেন। স্টক আউট অ্যালার্টে আপনাকে দেখাবে যে আপনার কী কী প্রোডাক্টগুলো আপনার স্টক আউট হয়ে যাচ্ছে বা এই প্রোডাক্টগুলো আপনার স্টক করলে আপনার কেমন প্রফিট আসবে সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন। এক্সপায়ারিতে আপনার যে প্রোডাক্টগুলো অলরেডি এক্সপায়ার্ড হয়ে গেছে সেখান থেকে আপনি এগুলো ফাইন্ড আউট করতে পারতেছেন। বা এখানে আপনার এক্সপায়ারি অ্যালার্ট দিচ্ছে যে এই আগস্টের 1 তারিখে এই প্রোডাক্টটা আপনার এক্সপায়ার হয়ে যাচ্ছে, তখন এই প্রোডাক্টটা আপনি খুব দ্রুত সেলের ব্যবস্থা করবেন। কিছু প্রোডাক্ট আপনার ড্যামেজ থাকতে পারে, সেটা আপনার ডাম্প স্টকে চলে আসতেছে। আপনার যদি ওয়্যার হাউস থেকে যদি প্রোডাক্ট যদি শোরুমে বা দোকানে যদি আনতে হয় সেখানে আপনি এটার মাধ্যমে এই ট্রান্সফার আইটেমের মাধ্যমে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারবেন। সো এখানে আমার ইনভেন্টরি লগে যদি আমরা যদি দেখি যে আমরা একটা প্রোডাক্ট কিভাবে ঢুকছে, কিভাবে বের হইছে সমস্ত কিছু আমরা এখানে দেখতে পারতেছি। যেমন এই প্রোডাক্টটা কিভাবে হইছে, যদি আমরা এই প্রোডাক্টটায় যদি সার্চ দেই, আমরা যদি প্রোডাক্টটা যদি ফাইন্ড আউট করি যে আমরা এভাবে করে ফাইন্ড আউট করব, শুধুমাত্র আমরা এই প্রোডাক্টটা দেখব। এই প্রোডাক্টটা ঠিক শুরুতে কিভাবে হয়েছে 22/7/2026-এ, এখন এটা কিভাবে
সরি, 1 তারিখে কীভাবে ছিল আর এখন এটা কীভাবে আছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারতেছেন। কোন ইউজারের মাধ্যমে এটা ইন হইছে বা আউট হইছে সব কিছু আপনি এটা দেখতে পারতেছেন। কাস্টমার থেকে আপনার বাকি যে লেনদেন বা বাকি যে কাস্টমার, সেই কাস্টমারগুলো যদি আমি ডিউতে যদি ক্লিক করি, এটা হলো আমার বাকি কাস্টমার। এই বাকি কাস্টমারের ডিটেলসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এই কাস্টমার কী, কী প্রোডাক্ট নিছে, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এই কাস্টমার আমাদের কী, কী প্রোডাক্ট নিছে। এই প্রোডাক্টের লিস্টটা আমরা হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দিতে পারবো। তার ট্রানজ্যাকশনগুলো যদি চাই, যে ট্রানজ্যাকশনগুলো সে মাত্র একবার সে টাকা পে করছে, সেই এই ট্রানজ্যাকশনটাও আমরা তাকে পাঠিয়ে দিতে পারবো। এবং তার এখানে পয়েন্টস কত হলো, বা তার কাছে কী কী আইটেম বিক্রি করছি, ইনভয়েস কী হলো, ওভারভিউ, তার একটা কাস্টমারের যে ওভারভিউ সেটা আমরা এক এক নজরে দেখতে পারতেছি এখান থেকে। সাপ্লাইয়ের ক্ষেত্রেও ঠিক তাই, যে সাপ্লায়ার আমি এখান থেকে ম্যানেজ করতে পারতেছি, সাপ্লায়ারকে আমি এখান থেকে পেমেন্ট করতে পারতেছি। যদি বাকি কাস্টমার যদি দেখতে চাই অ্যাকাউন্টিং থেকে, আমি রানা নাম করে যদি সার্চ দেই, ওনার এখানে কিছু টাকা ডিউ বিল আছে। আমরা যদি এখানে ক্যাশে যদি টাকা যদি কাস্টমার থেকে যদি রিসিভ করি, সাপোজ সে 10,000 টাকা দিল, অটোমেটিক দেখেন এই 14,000 টাকার সাথে তার এই যে পেমেন্টগুলো 655 এই পেমেন্টগুলো তার এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তার মানে আপনার ম্যানুয়ালি মানে প্রত্যেকটা বিল সার্চ করে করে তার পে করতে হবে না, অটোমেটিক এখান থেকে টাকা রিসিভ করলে তার প্রিভিয়াস যে ইনভয়েসগুলো আছে, ডিউ ইনভয়েস, সেই ইনভয়েসগুলো বিলগুলো সব পেইড হয়ে যাবে। এখানে আমি পার্টিকুলার্স লিখে পেইড দিয়ে দিলে এটা পেইড হয়ে যাবে, তাকে আমরা একটা ভাউচার বা একটা মানি রিসিপ্ট দিয়ে দিতে পারবো। এখান থেকে আপনি এক্সপেন্স অ্যাড করতে পারবেন, ইনকাম দিতে পারবেন। কিছু টাকা আপনার যদি লাগে, আপনি ব্যবসা থেকে কিছু টাকা উইথড্র করতে পারবেন, আবার কিছু টাকা এখানে ইনভেস্ট করতে পারবেন। তো সব কিছু এখানে আছে। এখানে রিপোর্টের ভিতরে সেলস রিপোর্টে এখানে টপ যে প্রোডাক্টগুলো আছে, প্রফিট সামারি বা লস সামারি, লট ওয়াইজ যে প্রফিটগুলো হয়, বা টপ ব্র্যান্ড বা ক্যাটাগরি, সাপ্লায়ার প্রোডাক্ট অনুযায়ী বা ইউজার অনুযায়ী কে কত টাকা বিক্রি করলো সেই অনুযায়ী, তারপর কমিশন যদি থাকে বা ডিসকাউন্ট কত কি দিছেন ডেট অনুযায়ী, সেই ডিসকাউন্টগুলো আপনি দেখতে পারবেন। এখানে পারচেজে আপনি কী কী পারচেস করলেন, আইটেমে অনেক রিপোর্ট আছে, যে শেলফ অনুযায়ী, তারপর কী কী প্রোডাক্ট ডাম্প হয়েছে, ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি যদি প্রোডাক্টগুলো যদি রিপোর্ট যদি দেখতে চান, স্টক হিস্টোরি, যে এখানে একটা প্রোডাক্ট মানে আজকে কেমন ছিল, কালকে কেমন ছিল, সেই জিনিসগুলো যদি দেখতে চান, সব কিছু আর কি এখানে আছে। এখানে আপনার ট্রানজ্যাকশন সামাইতে গেলে আপনি যদি চান যে না আমি এখানে গত 3 দিনের যাবৎ দেখবো, এখানে ক্যাশে কত, ব্যাংকে কত, সব কিছু আপনি এখান থেকে দেখতে পারতেছেন। আমি যদি চাই যে না এখানে ক্যাশে কিভাবে আছে, ক্যাশে আমার ঠিক এইভাবে এতগুলা বিল থেকে আমার এতগুলা এই এত টাকাগুলো আসছে, 58,077 টাকা, এটা ক্যাশ থেকে আসছে। আপনি খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবেন যে আমার কোন টাকাটা কীভাবে, যেমন ধরেন এই 3 দিনের ভিতরে আমার 4,000 টাকা এখানে ডিসকাউন্ট দেখাইছে। অ্যাডমিন কর্নার থেকে আমি এখানে দেখতে পারতেছি কোনো আমার যদি কোনো ভাউচার অ্যাপ্রুভাল থাকে, আমি এখানে অ্যাপ্রুভাল সিস্টেম রাখতে পারি, যে ও যে টাকা পয়সা কী কী কালেকশন হয়েছে, এই কালেকশনগুলো আমরা এখান থেকে ভাউচারের মাধ্যমে আমরা এটা অ্যাপ্রুভাল দিব। এখান থেকে আমরা পেমেন্ট ভাউচার বা রিসিভ ভাউচার যদি ডিলিট করতে হয়, এটা অ্যাডমিন কর্নার শুধুমাত্র অ্যাডমিনই দেখতে পারবে। এবং আপনি যদি চান যে না কোনো মেনু শো হাইড করবেন, আপনি এখান থেকে শো হাইড করতে পারেন। আপনি এখান থেকে ইউজারকে খুব সহজে আপনি রোলস পারমিশন দিতে পারেন। সাপোজ আমি যদি একটা রোল নেই, যে ম্যানেজার বা শুধু অ্যাকাউন্ট্যান্ট, সে কী কী দেখবে, বা এই যে সেলসম্যান সে কী কী দেখবে, সমস্ত আমি পারমিশন তাকে আমি দিয়ে দেবো। সেই পারমিশন অনুযায়ী সে শুধুমাত্র ওইটুক পারমিশন সে দেখতে পারবে। আমি যদি একটু দেখাই যে সেলস পারমিশনে সে কী কী দেখবে, সে শুধুমাত্র দেখতেছে যে আমার আজকের সেলস পারফরমেন্স, সে আজকে এখান থেকে সে এখানে শুধুমাত্র বিক্রি করবে। এখানে সে শুধুমাত্র একটা চালান দিতে পারবে। চালান কি, যে ধরেন আমি একটা জায়গায় প্রোডাক্ট পাঠালাম, আমি এখনও বিল করিনি, তো বিল না করলে আমি এখানে এই প্রোডাক্টটা দিয়ে আমি পাঠিয়ে দিতে পারবো, যাতে করে সেটা খুব সরাসরি যেন সে যেন এটা রিসিভ করতে পারে, এবং সে রিসিভ করার পরে আমি তাকে বিল পাঠাইতে পারবো। সে এখানে কোটেশন দিতে পারবে, যে কিছু কিছু দোকান বা কিছু কিছু কাস্টমার চায় যে আমার এই প্রোডাক্টগুলোর প্রাইস কেমন আসবে, এটা কোটেশন পাঠান, সেটা কোটেশন পাঠানো যেতে পারে। এখান থেকে সে এখানে ম্যানেজ করতে পারবে বা দেখতে পারবে। তো আমরা আবার ফিরে যাই অ্যাডমিনের ইয়াতে।
এখানে রোলস পারমিশন আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। সেটিংস এখানে আমরা একটা সেটিংস থেকে সাপোজ আমরা যদি চাই ইনভয়েস আমরা যা লিখবো এখানে আমরা এখানে সেন্ট্রালাইজ সেটিং সিস্টেম আছে, এখান থেকে আমরা সব কিছু আমরা এখানে দেখতে পারবো যে আমাদের ইনভয়েস সিস্টেমটা কেমন থাকবে, ইনভয়েসে বারকোড শো করবে কিনা, তারপরে আমরা ইনভয়েসের কোম্পানি নেম শো করবো কিনা, সমস্ত কিছু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এই যে ইনভয়েসের নোট আপনার এখান থেকে দিতে পারবো। তো অ্যাকাউন্টিংয়ে ধরেন অ্যাপ্রুভাল হবে কিনা, তারপরে কার কার অ্যাপ্রুভাল থাকবে, মানি রিসিপ্টে আপনার প্রিফিক্স সাফিক্স কী থাকবে, মানি রিসিপ্টটা আপনার কী টাইপের থাকবে, যেমন এটা ইনভয়েস টাইপের থাকবে মানি রিসিপ্ট। তো সমস্ত কিছু আপনি এটা মেনটেন করতে পারবেন আপনার নিজের মতো করে। তো আমাদের সিস্টেমটা ঠিক এ পর্যন্তই। এরপরেও যদি আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে আপনি আমাদেরকে ফোন দিতে পারেন স্ক্রিনে এই নাম্বারে। আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো এবং আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব। আসসালামু আলাইকুম।